হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব কসবা টেকনিক্যাল ফ্রেন্ডস। আবারও নতুন ভ্যাকেন্সি নিয়ে আসলাম। যে ভ্যাকেন্সি নিয়ে এসেছি বা যে ভ্যাকেন্সি রিলিজ করেছে গভর্নমেন্ট, সেটা হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স, মানে রেলের প্রোটেকশন ফোর্স রিলিজ করেছে। তো এর কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করবেন, কবে অ্যাপ্লাই শুরু হবে, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন করব। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনাকে যে রেলওয়ে প্রোটেকশন ফোর্স যে নোটিফিকেশন রিলিজ করেছে জানুয়ারি মাসের 2 তারিখে 2024, এই যে নোটিফিকেশনটা বার করেছে, তো আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর আপনার নোটিফিকেশনটা এখানে আপনারা চেক করতে পারবেন। যে নোটিফিকেশন রয়েছে আমি আমার যে হোয়াটসঅ্যাপ রয়েছে ও হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দেবো, ওখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, এখানে টোটাল 2টা পোস্টের জন্য হচ্ছে তো রিলিজ করেছে। একটা হচ্ছে তো সাব ইন্সপেক্টর, একটা হচ্ছে তো কনস্টেবল, মানে আরপিএফ আর হচ্ছে তো আরপিএসএফ। এই দুটো ভ্যাকেন্সির জন্য রিলিজ করেছে। এই দুটো ভ্যাকেন্সি রিলিজ করেছে ফ্রেন্ডস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট যে প্রসেসটা রয়েছে, ফেজ 1-এ হবে আপনার কম্পিউটার বেসিস টেস্ট হবে। তারপর সেকেন্ড ফেজে হবে আপনার ফিজিক্যাল অ্যাফারনেসিস টেস্ট বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। বা থার্ড যে রয়েছে, থার্ড ফেজে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তারপর আপনারা ডাইরেক্ট আপনারা জয়েন করতে পারবেন। এবার বলেছি এলিজিবিলিটি, ক্যান্ডিডেটের এজ লিমিট। যে ক্যান্ডিডেটের এজ লিমিট আর যে কোয়ালিফিকেশন রয়েছে, এখানে বলে সিটিজেন অফ মাস্ট বি দ্য সিটিজেন ইন্ডিয়ান হতে হবে, তাহলে আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এডুকেশন কোয়ালিফিকেশন, সাব ইন্সপেক্টরের জন্য আপনাকে গ্র্যাজুয়েশন করতে হবে যে কোনো অর্গানাইজ বা ইউনিভার্সিটি থেকে, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর কনস্টেবল যে রয়েছে, আপনি 10 পাস করে থাকলে যে কোনো অর্গানাইজ বোর্ড থেকে, তাহলে আপনার এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার বলেছে সাব ইন্সপেক্টরের জন্য আপনাকে মিনিমাম 20 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। আর কনস্টেবলের জন্য আপনাকে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর ফ্রেন্ডস, আপনারা যদি এসসি এসটি হয়ে থাকেন বা ওবিসি হয়ে থাকেন, আপনার জন্য বয়স ছাড় রয়েছে। সে হচ্ছে, আপনি যদি এসসি এসটি হয়ে থাকেন তাহলে আপনি 5 বছরের ছাড় পাবেন। ওবিসি হয়ে থাকলে আপনি 3 বছর ছাড় পাবেন। আর আপনি যদি এক্স সার্ভিসম্যান বা জম্মু কাশ্মীর বা লাদাখের যদি আপনি স্টেটের হয়ে থাকেন, তাহলে আপনি আরও 5 বছর ছাড় পাবেন। এছাড়া ইউআর ইডাব্লিউএস হলে 5 বছরের, ওবিসি হলে 8 বছরের, আর হচ্ছে এসটি এসটি হলে 10 বছরের ছাড় পাবে। তারপর বলেছি এখানে ফিজিক্যাল মেজারমেন্ট যদি আপনি জেনারেল বা ওবিসি হয়ে থাকেন, তাহলে মেল যদি হয়ে যান, মেল হয়ে থাকেন তাহলে 165 লাগবে, ফিমেল হলে 157। আর যদি এসসি এসটি হয়ে থাকেন তাহলে আপনাকে 160 হতে হবে। আর আপনাকে ফিমেল হলে আপনি 152 হতে হবে। আর আপনি যদি গোয়ালি বা গোর্খা, তাহলে আপনাকে আরও ছুট রয়েছে, 163 হতে হবে, ফিমেলের জন্য 155 হতে হবে। আর এই যে চেস্ট রয়েছে, চেস্ট জেনারেল ওবিসির জন্য হচ্ছে তার 80, নর্মাল ফুলিয়ে আপনাকে 85। আর এসসি এসটি হচ্ছে নর্মাল হচ্ছে তার 76.2, আর এমনি ফুলি আছে তো 81.2। আর এমনি যদি আপনি গোর্খা হয়ে থাকেন তাহলে আপনাকে 80 প্লাস ফুলিয়ে 85 হতে হবে। আর আপনার যে এখানে এক্সাম হবে সাব ইন্সপেক্টরের জন্য টাইম থাকবে 90 মিনিট। সেটা আপনাকে 120টা কোশ্চেন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টি, ম্যাথামেটিক্স থেকে আপনার 35টি, আর জেনারেল ইন্টেলিজেন্স থেকে আপনাকে 35টা থাকবে। কনস্টেবলও তাই থাকবে, 90 মিনিট থাকবে, 120টি কোশ্চেন থাকবে। জেনারেলের জন্য হচ্ছে তার জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 50টা কোশ্চেন, ম্যাথামেটিক্সের জন্য হচ্ছে তার আপনার 35টা, আর জেনারেল ইন্টেলিজেন্সের জন্য হচ্ছে আপনার 35। ফ্রেন্ডস, এইভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখন এই প্রোটেকশন ফোর্সের এখনও ডেট রিলিজ করেনি। ডেট রিলিজ করলে আপনারা এই পেজে চলে আসবেন। আসার পর আপনারা এখানে দেখবেন যে রিক্রুটমেন্টের অপশান আছে। এই রিক্রুটমেন্টের অপশানে আপনারা ফর্মটা অ্যাপ্লাই করতে পারবেন। তো কোনো ডেট রিলিজ করিনি, যখন ডেট রিলিজ করে দেবো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।